ওয়াও, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। এই রাস্তাটা দেখো, পুরো নিচ থেকে ঢেউ খেলে উপরের দিকে উঠে গেছে। ও হো হো, বিউটি বিউটি বিউটি। অজগর, আপনি গামছার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে, কোনো ভয় নেই, হাত দিয়ে ধরছে ভাই। আমার তো দেখেই ভয় লাগছিল। এখন সময় হয়ে গেছে রাত্রি 11:15 এবং আমরা রেডি হচ্ছি আমাদের ফার্স্ট মনসুন রাইডের জন্য। তোমরা অলরেডি থাম্বনেল এন্ড টাইটেল দেখে জেনেই গেছো যে আমরা কোথায় যেতে চলেছি। বাকি প্যাকেজিংটা করে দেন কিছুটা রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা ভোরবেলা রাইডটা শুরু করব। তো আর বেশি টাইম ওয়েস্ট করবো না, এখন চলো তাড়াতাড়ি আমি প্যাকেজিংটা করে নিই, দেন রেস্ট নিয়ে তোমাদের সাথে ভোরবেলা দেখা করছি মোটো ব্লগিং সেটআপের সাথে। টাইম হয়ে গেছে 4:48। ওই যে হালকা চাঁদ এখনো দেখা যাচ্ছে, ভোর হতে চলেছে। হান্টার পুরো রেডি মনসুন রাইডের জন্য। মা আসছি, হ্যাঁ মন আসছি, টাটা। চলো, জয় শ্রীকৃষ্ণ, সাথে থেকো। এখন সময় হয়ে গেছে ভোর 5:05 এবং আমরা আজকের জার্নি শুরু করছি আমার বাড়ি নৈহাটি থেকে। অ্যান্ড আমাদের ডেস্টিনেশন গন্তব্য হচ্ছে রাঁচি, যেটার দূরত্ব এখান থেকে প্রায় 450 কিলোমিটার। অ্যান্ড টাইম টোটাল লাগবে তাও 8 ঘন্টা মতো। কিন্তু আমরা রাঁচি যাওয়ার আগে 3-4টে স্পট ভিজিট করব, যার জন্য টোটাল ডিস্টেন্স আমাদের কভার করতে হবে প্রায় 500 কিলোমিটার। অ্যান্ড এটার জন্য টোটাল টাইম দেখাচ্ছে 10 ঘন্টা, 9 ঘন্টা 46 কি 47 মিনিট মতো দেখলাম, প্রায় 10 ঘন্টা টাইম দেখাচ্ছে। অ্যান্ড অবশ্যই আমরা মাঝে ব্রেক নেব অ্যান্ড কিছু শর্টস নেওয়ার জন্য দাঁড়াতে হবে। সো ওভারঅল প্রায় 12-13 ঘন্টার রাইড আজকে আমাদের করতে হবে। এই ভোর আজকের দিনের শুরু থেকে আমাদের রাইড শুরু করছি আমরা। দিনেরও শুরু, আমাদের রাইডেরও শুরু। ওইদিকে সূর্যোদয় হচ্ছে, এদিকে আমাদের হান্টার তার কোল স্টার্ট থেকে স্টার্ট নিয়েছে আমাদের রাইডের জন্য, মনসুন রাইড। দেখো বিটি রোডে সকাল হতে না হতে একটু হালকা পাতলা কিন্তু জ্যাম হওয়া শুরু করে দিয়েছে, বাস চালু হয়ে গেছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে শ্যামবাজার, আমরা চলে যাব ডান দিকে দক্ষিণেশ্বর। এই ভোরের আমেজটা অনেকে দেখছি মর্নিং ওয়াক করতে এসছে। আমরা লাস্ট টাইম দীঘা যাওয়ার সময় রাত্রিবেলা ক্রস করেছিলাম, তো সেরকম ভিজুয়াল কিছু পাইনি। এখন দিনের বেলা ক্রস করছি, তো দেখো কি সুন্দর পাশ দিয়ে চলে যাচ্ছে রেল লাইন, তার পাশ দিয়ে রাস্তা, নিচ দিয়ে এই সুন্দর হুগলি নদী। এই যে এই রাস্তা সোজা চলে যাচ্ছে দিল্লি, আমাদের যাচ্ছি খড়গপুরের দিকে, NH-16। খড়গপুর 116 কিলোমিটার, মুম্বাই 1973 কিলোমিটার, জালা ধুলাগড়ি টোল প্লাজা। কিভাবে চালাচ্ছে, ঢুকিয়ে দিল ডিরেক্ট বাদিকে, মানে ওয়াও। এদিকে মনে হচ্ছে একটা পুরো গ্রুপ রাইড বেরিয়েছে বাদিকে। প্যাকিং শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম 2 ঘন্টা, তার বেশি ঘুমাতে পারিনি। তার জন্য
ভোরবেলা 5টার সময় যেহেতু রাইডটা স্টার্ট করেছি, একটু ঝিম ধরে গেছে, এই জন্য রেডবুল খেয়ে একটুখানি রেস্ট নিয়ে নিলাম। দেন যদি পসিবল হয় দেন একবারে আমরা স্টপেজ নেব ডিমনা লেক, নাহলে মাঝে আর একবার দাঁড়াতে হবে। অলমোস্ট আমরা 110 কিলোমিটার অলরেডি রাইড করে নিয়েছি, টানা 2 ঘন্টা কলকাতা থেকে কোলাঘাট। রাঁচি যাবো একা? না না না, সোলো। হ্যাঁ একদম। এদিক দিয়ে আমাদের দীঘা যেতে হলে চলে যেতে হবে বাদিকে এখান থেকে চলে যাচ্ছে দীঘা, আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। রাঁচি যাওয়ার বেশ অনেকগুলো রুট রয়েছে, তোমরা বাঁকুড়া হয়ে যেতে পারো, বর্ধমান হয়ে যেতে পারো, খড়গপুর হয়েও যেতে পারো। সো আমি যে রুটটা নিয়েছি এই রুটটা হলো কলকাতা থেকে খড়গপুর থেকে জাগপুর হয়ে আমরা বেরিয়ে যাব বাহারাগোড়ার দিকে, বাহারাগোড়া হয়ে ঘাটশিলা হয়ে আমরা যাব রাঁচি। বাকি দুটো রুটে টাইমটাও অনেকটা বেশি লাগছে, সেই অনুযায়ী এই রুটটা অনেকটাই সিনিক অ্যান্ড টাইমটা যথেষ্ট কম। সামনে দেখতে পাচ্ছ একটা গ্রুপ ট্যুর আর একটা যাচ্ছে, আমি যখন ব্রেকফাস্টে দাঁড়িয়েছি তখনও বেশ কয়েকটা গ্রুপ ট্যুর গেল। বর্ষার যে মেঘলা কালো একটা আবরণ পড়ে মেঘের, সেটা কিন্তু সামনে দেখা যাচ্ছে। ওয়াও, কি দারুণ লাগছে, মেঘগুলো ভাসছে, বাদিকে এরকম টানা টানা ক্ষেত আর এত স্মুথ রাস্তা। ও হো, এগুলোই কিন্তু মনসুন রাইডের আসল বিউটি, এই মেঘ, র গ্রিন, বর্ষার র গ্রিনারি। ও হো, মেঘালয়ের মতো ফিল পাচ্ছি ভাই। এ দেখো জাস্ট রোদ্দুর ছিল, রোদ্দুর থেকে চলে এসলাম মেঘে, এই জায়গাটা মেঘলা, ঠিক এরকমই ছিল মেঘালয়াতে। উফ, এই হচ্ছে বর্ষা, এই মেঘলা থেকে এখন আবার এই রোদ্দুরে চলে এলাম। ও হো হো, মনসুন রাইড ভাই, আমাদের মনসুন রাইড শুধু একটু বৃষ্টি পেলে জাস্ট জমে যায়। রাঁচির দিকে বৃষ্টির সম্ভাবনা আছে, হলেও হতে পারে আমরা রাঁচিতে গিয়ে বৃষ্টিটা পেতে পারি। এখান থেকে আমাদের চলে যেতে হবে বাদিকে খড়গপুরের দিকে, আর সোজা কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে বালাসোর হয়ে চেন্নাই। আমরা কিন্তু NH16 পুরোটাই 4 লেন পেয়েছি, কিন্তু NH49-এ আসার পর থেকে রাস্তাটা 2 লেন হয়ে যাচ্ছে। এখানে যে ফরেস্টটা গেল এটা ক্ষেমাশুলি ফরেস্ট সামথিং এরকমই নাম বললো। আমি একটা দাদার সাথে কথা বলে জিজ্ঞাসা করলাম, আগে আরও ফরেস্ট রয়েছে পরপর। সাথে একটা ওআরএস ক্যারি করেছিলাম। খুব ঝিম ধরে যাচ্ছে মাঝে মাঝেই। মনে হয় না এই ওআরএসকে অ্যাটলিস্ট ঝিম ধরাটা কমবে। যদি আবার অসুবিধা হয় দেন কোথাও আবার দাঁড়াতে হবে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আর একটা রেডবুল খেয়ে দেন আবার কন্টিনিউ করতে হবে। প্রথমে দুপাশে পুরো সারি সারি ক্ষেতের সবুজ একদম গ্রিনারি পেলাম, তারপরে পুরো জঙ্গল ফরেস্টের মাঝখান দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। এরপরে তো এখনও বাকি আছে রাঁচির সিনিক ওয়াটারফলস অ্যান্ড পাহাড়। মেঘালয় ঘুরে মেঘালয়ার ওয়াটারফলসগুলো দেখে আমরা চলে এলাম আবার রাঁচিতে ওয়াটারফলস দেখতে। এই বর্ষায় কিন্তু রাঁচিতে ওয়াটারফলসগুলো বিভৎস রূপ ধারণ করে, দারুণ দারুণ। এখান থেকে বাদিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম, এটা হচ্ছে লোধাশুলি থেকে বাদিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম, সোজা চলে যাচ্ছে বাহারাগুড়া। এখান থেকে ঝাড়গ্রামের রাস্তাটাও নিতে পারো তোমরা, ঝাড়গ্রামের রাস্তাটাও অনেকটা সিনিক, কিন্তু আমরা আজকে চলে যাব বাহারাগুড়া হয়ে। দুপাশে রয়েছে লোধাশুলি ফরেস্ট,
রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো, পুরো সোজা যেন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। সোজা দেখো জঙ্গল, কালচে নীল আকাশ, দুপাশে সবুজ পুরো জঙ্গল, আর মাঝখান দিয়ে এত দারুণ রাস্তা। ওয়েলকাম টু ঝাড়খণ্ড। পুরো ঝিম ধরে যাচ্ছে, চোখে মুখে একটু জল দিয়ে নিলাম, নাহলে আর হচ্ছে না। হাইওয়েতে পুরো ড্রাইভ করতে করতে চোখটা লেগেই যাচ্ছে মাঝে মধ্যে। এইভাবে রাইড করা একদমই উচিত নয়, তাই জন্য চোখে মুখে জল দিয়ে নিলাম। এবারে আগে যে রেড বুল আর একটা খেয়ে নেব, সেরম যদি মনে হয় একটু রেস্ট নিয়ে নেব। এইভাবে তো ভাই রাইড করা যাবে না। আজকে যতটা সম্ভব চেষ্টা করব তোমাদের সাথে কথা বলতে থাকার। অ্যাজ আমি তোমাদের জানালাম যে আমার খুব ঝিম ধরে যাচ্ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে চালাতে চালাতে। তো রাস্তায় দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে নিলাম। তো আশা করছি যে এই মুহূর্তে কথা বলতে থাকলে আমার এই ঝিম ধরা বা চোখ লেগে যাওয়াটা হবে না। তাই জন্য চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে যেন কথা বলতে থাকতে পারি। আমি হয়তো পুরোটা ভিডিওতে দেব না, বাট আমাকে কথা বলতে থাকতে হবে এই সময়, নাহলে উপায় নেই। এখনও হাফওয়ে আমাদের বাকি রয়েছে। এই রাইড করছি, তার মধ্যে একটা মেঘলা ওয়েদার, ঠান্ডা হাওয়া পুরো লাগছে। আমার হেলমেটে যেহেতু এই মাউন্টের জন্য এখান থেকে হাওয়া পাস হয় ভেতরে, ঠান্ডা একটা হাওয়া মুখে এসে লাগছে। অ্যান্ড এটার জন্য আরোই ঝিম ধরে যাচ্ছে। চলে এসেছি আমরা বাহারাগোড়া চলে যাচ্ছে বাঁ দিকে, আমরা কিন্তু চলে যাব সোজা এবারে জামশেদপুরের দিকে। ঘাটশিলা 43 কিলোমিটার, জামশেদপুর 85 কিলোমিটার, আর রাঁচি এখান থেকে 208 কিলোমিটার। পুরো লাল মাটি, বৃষ্টি ভেজা জলের সেই গন্ধ, আর এরকম বন জঙ্গলে ঘেরা রাস্তা। বারবার দাঁড়িয়ে চোখে মুখে জল দিয়ে নিতে হচ্ছে, খুব সমস্যা হচ্ছে এভাবে। ওহো, দূরে ছোটনাগপুর মালভূমির রেঞ্জ দেখা যাচ্ছে হালকা। জামশেদপুরের কাছেই আমরা যাব দিমনা লেক অ্যান্ড চান্দিল ড্যাম, তারপর ওখান থেকে চলে যাব দাসাম ফলস হয়ে রাঁচির আগে। এই তিনটে সাইট সিং করবো আজকে আমরা রাঁচি যাওয়ার সময়। একটা ট্রেন চলে যাচ্ছে ওইদিকে, ওই যে এই হালকা পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের টিলা। ওহো ভাই, রাস্তাটা দেখো, পুরো নিচ থেকে ঢেউ খেলে উপরের দিকে উঠে গেছে। পাশে রিসর্টটা তো বেশ সুন্দর, কি দারুণ লাগছে রিসর্টটা। এখন ক্রস করে যাচ্ছি ঘাটশিলা। এই ঘাটশিলা কিন্তু খুবই জনপ্রিয় একটা উইকেন্ড ডেস্টিনেশন, উইকেন্ড রাইড কিংবা ঘোরার জন্য খুবই একটা পপুলার ডেস্টিনেশন এটা। ঘাটশিলাতে অনেকগুলো সাইট সিং পয়েন্ট আছে, ছোট ছোট ঝর্ণা আছে। পুত্রু টোল প্লাজা, এটা হলো পুত্রু টোল প্লাজা, আমরা ক্রস করছি এখন। আমরা রাইড করা মানে সব সময় বলি যে রাইড করা মানে তুমি মুভি দেখো না, মুভিটাকে ফিল করো, মুভিটাকে এক্সপিরিয়েন্স করো, তুমি মুভিটার মধ্যে থাকো। যদি জার্নিটা একটা মুভি হয় তাহলে তুমি একটা পার্ট এই মুভির। দেখো সামনে সেটাই রয়েছে, যেন একটা মুভির বড় স্ক্রিন চলে গেছে, আর আমরা তার মধ্যে রাইড করছি। ও হো, বিউটি বিউটি বিউটি, কি দারুণ এই ভ্যালি, এত সুন্দর। ডান দিকটা দেখো একবার,
ওহো, আমরা পৌঁছে গেছি জামশেদপুর, ভারতের প্রথম শিল্প শহর। 1907 সালে জামশেদজি টাটা ভারতের প্রথম শিল্প শহরে জামশেদপুর তৈরি করেছিলেন। সুবর্ণরেখা এবং খড়খাই দুটো নদীর মাঝে এই শহর গড়ে উঠেছে একটা শিল্পের ওপর ভিত্তি করে, টাটা স্টিল। অ্যান্ড এখনও কিন্তু এই শহরের কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন নেই, টাটা স্টিল নিজেই এই শহরটা পরিচালনা করে। আমরা যাবো এবারে দিমনা লেকের দিকে। দিমনা লেক এখান থেকে ডান দিক নিয়ে নিতে হবে আমাদের। এখন সময় হয়ে গেছে 12:05। ভোর 5টায় বেরিয়েছি, 7 ঘন্টা মতো আমাদের রাইড হয়ে গেছে। 7 ঘন্টা রাইড করে আমরা চলে এসেছি জামশেদপুর। এখন জামশেদপুরে দিমনা চক থেকে ডান দিকে নিয়ে চলে এসেছি দিমনা লেকের দিকে। ওহো ভাই, অজগর। বাপরে বাপ, দেখো ভাই, भैया कौन सा सांप है? अजगर। बापरे, अजगर सांप নিয়ে যাচ্ছে, देखो। बाप रे बाप, हाँ बहुत बड़ा सांप है। অজগর সাপ নিয়ে যাচ্ছে, বাপ রে বাপ কত বড়। বাপরে, গামছার মধ্যে বেঁধে নিয়ে যাচ্ছে, কোনো ভয় নেই, হাত দিয়ে ধরছে ভাই। আমার তো দেখেই ভয় লাগছিল। এরা হাত দিয়ে ধরছে, হাত দিয়ে ধরে আবার গামছার মধ্যে নিয়ে যাচ্ছে, হয়তো এখানের ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে ছেড়ে দেবে। আলাদাই অলমোস্ট ভয় পেয়ে গেছিলাম, দাঁড়িয়ে রয়েছি যে কি করছে, সবার মাঝে অজগর সাপটাকে নিচে রেখে দিয়েছে। অ্যান্ড এখানের পুলিশ যারা আছে তারাও এমনকি হাত দিয়ে ধরছে। বাপ রে বাপ ভাই, কি সাহস এদের! হ্যাঁ, দেখেই তো ভয় লাগছিল, ধরা তো দূরের কথা। সো দিমনা লেক আর দিমনা ড্যামের রাস্তা পুরো এরকম জঙ্গলে ঘেরা একটা পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। দেখো সামনে, দেখো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। দিমনা চক থেকে প্রায় 4-5 কিলোমিটারের মধ্যেই হবে দিমনা লেক, দিমনা ড্যাম, যাই বলা যাক। আমি বারবারই বলছি দিমনা লেক আর দিমনা ড্যাম, যে কোনো একটা নামে হয়তো এটা জানা যায়। দিমনা ড্যাম হচ্ছে বাঁ দিকে, আর দিমনা লেক এরা বললো ডান দিকে। আমারও গুগল ম্যাপে দেখাচ্ছে ডান দিকে, এখানে দেখাচ্ছে বাঁ দিকে দিমনা ড্যাম। অবশ্য বাঁ দিক দিয়েই ব্যাক করব আমরা যখন রিটার্ন করব। দেখা যাক, চলো এদিকের ভিউটা দেখে নিই। এই দেখো, ओहो, আমাদের ওপরে যেতে হবে। ऊपर से व्यू है क्या भाई? ऊपर से व्यू है? ওকে ওকে। এখন আমাদের এই সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে যেতে হবে কিছুটা, তারপরে দিমনা লেকের আমরা ভিউ পাবো। চারপাশে দেখো পাহাড়ে ঘেরা। ওপারে পাহাড়টা হচ্ছে দলমা পাহাড় বা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তারই সামনে রয়েছে দিমনা লেক।
आते हैं? हाँ, गाছে ফুলগুলো দেখো। ओ हो भाई, বিউটি, কি বিউটি। পাহাড়, জঙ্গল, জল, পুরো একটা সিনেম্যাটিক ভিউ লাগছে। ওফ, কি দারুণ, কি দারুণ। ওপারেই রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি এবং এই দলমা পাহাড়ের বৃষ্টির জলই সংরক্ষণ করে এই দিমনা লেক আর দিমনা ড্যাম কিন্তু তৈরি করা হয়েছে। 1930-এর দশকে যে জলসংকটটা দেখা দিয়েছিল জামশেদপুরে, সেই জলসংকটের সমস্যাটা মেটাতেই কিন্তু টাটা স্টিল 1944 সালে এই দিমনা ড্যাম আর দিমনা লেক এটা তৈরি করে। এত সুন্দর, এত বিউটি। এই দিমনা লেক আর দিমনা ড্যাম কিন্তু শুধুমাত্র একটা প্রাকৃতিক সৌন্দর্য নয়, একটা পুরো গোটা শহরে এই দিমনা লেক থেকে কিন্তু জল সরবরাহ হয়। সামনেই রয়েছে একটা কালী মন্দির। আমরা যাব ডান দিকে, রাঁচি। এখন সময় হয়ে গেছে দুপুর 1:05, আর এখান থেকে রাঁচির দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। রাঁচির আগে এখন আমরা যাচ্ছি চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামের ডিস্টেন্স এখান থেকে 28 কিলোমিটার। টাইম দেখাচ্ছে প্রায় 40 মিনিট মতো লাগবে। জামশেদপুরের এদিকে রাস্তার কন্ডিশনটা একটু খারাপ রয়েছে বেশ অনেকটা জায়গায়। এইবারে ফুয়েল আপ করিয়ে নেব, তেল রিজার্ভে চলে গেছে। চলো জিও। फुल टैंक कर दीजिए, फुल 97 97.80। ওয়েস্ট বেঙ্গলে পেট্রোল প্রাইস হচ্ছে 105 অ্যান্ড ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোল প্রাইস হচ্ছে 97, অনেকটাই কম। তো এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। ফুল ট্যাঙ্ক করতে লাগলো 917 টাকা। আমাদের রাঁচি মনসুন রাইডে আমরা হান্টারের সাথে নতুন মাইলস্টোন অ্যাচিভ করলাম। কমপ্লিট হয়ে গেল 20,000 কিলোমিটার। টোটাল রাইড হয়েছে 20,044 কিলোমিটার। ইউজ অফ হাই বিম লাইট ইন নাইট ইজ নট অ্যালাউড। এখানে কিন্তু হাই বিম লাইট অ্যালাউ নেই অ্যান্ড হর্ন বাজানো যাবে না। এই দুটো সাইনবোর্ড দেওয়া রয়েছে। এখানেও ব্ল্যাক পুরো রেলিং রয়েছে দুপাশে, তার মানে এটাও কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। হয়তো এই জায়গাটা ক্রস করলেই তারপরে কোনো সাইনবোর্ড থাকবে। একটা জাস্ট থ্রিলিং ভাইব পাচ্ছি। ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি পুরো মাঝখান দিয়েই যেন চলে যাচ্ছি আমরা NH রোড দিয়ে। ডান দিকে রয়েছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটাই কিন্তু আমরা দিমনা লেকের পেছনে যে দেখতে পাচ্ছিলাম পাহাড়গুলো অ্যান্ড জঙ্গলটা, সেটা কিন্তু এটাই। সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট, চান্ডিল ড্যাম। এই সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট এটা কিন্তু 3টে রাজ্য, ঝাড়খণ্ড, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল, 3টে রাজ্যের যৌথ প্রজেক্ট। চান্ডিল ড্যাম এই সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্টেরই একটা অংশ। বৃষ্টির জলে পুষ্ট নদী সুবর্ণরেখা বর্ষার সময় আগে প্রত্যেক বছরই কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু জায়গায় পুরো বন্যা প্লাবিত হয়ে যেত। সুবর্ণরেখা নদীর যে জলপ্রবাহ সেটাকে কন্ট্রোল করার জন্যই তৈরি হয় এই চান্ডিল ড্যাম। ও হো, এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি এখানে। মনসুনে যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা পাই সেটা কিন্তু অন্য সিজনে পাবো না। এবং জলের স্রোতটা দেখো, ও হো, সুবর্ণরেখা নদীর জলের স্রোতটা দেখো। বর্ষায় কি ভয়ঙ্কর রূপ যে ধারণ করতে পারে এই নদী,
ড্যাম পুরো খুলে দিয়েছে, ড্যামের জল পুরো খুলে দিয়েছে। এদিকে বাচ্চারা স্নান করছে, মাছ ধরছে। ও হো হো, কি দারুণ লাগছে। জলের স্রোতের আওয়াজটা শুনতে পাচ্ছ? আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি ভোর 5টা, তারও আগে। আর এখন সময় হয়ে গেছে দুপুর 2টো। এখন রয়েছি আমরা চান্ডিল ড্যাম। চান্ডিল ড্যামে দেখো 10খানা গেট খুলে দিয়েছে এবং সুবর্ণরেখা নদীর স্রোত দেখো জলের, ভাই কি মারাত্মক। যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। চান্ডিল ড্যামে এসে এই ভাইয়ের সাথে দেখা হলো, আর দাদার সাথে। দাদারা থাকে জামশেদপুর, মানগো। তো দাদারা ঘুরতে এসছেন আজকে। তো এই ভাইয়ের খুব ঘুরতে পছন্দ করে। ভাইও বাইক প্রেমী একরকমভাবে। कि घूरबे तो बड़ा घूमेंगे ना बड़ा होके। आपका वीडियो देखेंगे, हम ज़रूर देखेंगे, ठीक है? सबको बाय कर दो। এই সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট শুরু হয়েছিল 1978 সালে, কিন্তু এই ড্যামের কাজ শুরু হয় 1982 সালে এবং শেষ হতে টাইম লাগে 11 বছর। 1993 সালে কমপ্লিট হয়েছে। চান্ডিল ড্যাম থেকে ব্যাক করে আবার এই রাস্তাতেই NH33 আর NH43 এই রাস্তাতেই ব্যাক করে আমরা এগোবো দাসাম ফলসের দিকে। রাঁচির ডিস্টেন্স এখান থেকে হচ্ছে 95 কিলোমিটার। আর এখন সময় হয়ে গেছে দুপুর 2:30। রেড বুল খেতে হচ্ছে। যেই ক্রুজিংয়ে জোরে ছোটাচ্ছি বাইক, তখনই হাওয়াটা লাগছে অ্যান্ড ঝিম ধরছে। এখন সময় হয়ে গেছে বিকেল 4:45 এবং আমরা জাস্ট ক্রস করলাম তৈমারা ভিলেজ। তৈমারা ভিলেজ থেকেই বাদিকে চলে যাচ্ছে দাসাম ফলস। প্রায় 10 কিলোমিটারের রাইড করে যেতে হবে, আবার 10 কিলোমিটার রাইড ব্যাক করে দেন রাঁচির দিকে যেতে হবে। তো আজকে দাসাম ফলসটা ভিজিট করতে পারলাম না, শরীরের কন্ডিশন খুবই খারাপ, বারবার চোখ বন্ধ হয়ে আসছে। এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব রাঁচি, যেটা ডিস্টেন্স দেখাচ্ছে 12 কিলোমিটার। 14 মিনিট মতো সময় লাগবে। আগে রাঁচি পৌঁছে হোটেলে চেক ইন করে খেয়ে দিয়ে আজকে একটু মাস্ট নিডেড রেস্ট নিতেই হবে। আলটিমেটলি কোনোটাই ঠিকঠাক হয়ে উঠবে না। যদি প্রথম দিনে শরীরটা খারাপ হয়ে যায়, ছেড়ে দেয়, তাহলে হয়তো এই রাইডটাই ফুলফিল হয়ে উঠবে না। সো আমরা যেদিন ব্যাক করব সেদিন দাসাম ফলসটা ভিজিট করে নেব। ঠিক রাঁচি স্টেশনের সামনে একটা হোটেলে এই 2 দিনের জন্য স্টে করছি। তো এই হলো আমার এই 2 দিনের স্টে। অ্যান্ড এই হলো ওয়াশরুম। এই রুমের প্রাইস হচ্ছে 1800 টাকা করে। অ্যান্ড রুম হিসাবে ঠিকঠাকই লাগছে আমার। জাস্ট চেক ইন করে আমি ফ্রেশ হয়ে খেতে বেরোবো, বৃষ্টি নেমে গেল। আসার সময় অলরেডি আমরা দেখেইছিলাম বৃষ্টি হয়েছে। তো এখন খেতে বেরোনোর সময় সাডেনলি বৃষ্টি নেমে গেল। এখন ওয়েট করছি বৃষ্টি কমবে কখন, দেন খেতে যাব। প্রচণ্ড খিদা পেয়েছে। আজকে সেরকম আর কিছু অ্যাক্টিভিটিস নেই, খেয়ে দিয়ে এসে রেস্ট নেব, দেন কালকে তোমাদের সাথে আবার দেখা করছি। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম। মনসুন রাইডে বেরিয়েছি, বৃষ্টি দিয়ে ব্লগটা শেষ হোক।